একবার ভাবুন তো, আপনি বাথরুমে মুখ ধুতে গেলেন কিন্তু আয়নায় নিজের প্রতিফলন দেখতে পেলেন না, অর্থাৎ আপনার শরীর পুরোপুরি গায়েব হয়ে গেছে। ঠিক এমনটাই ঘটে মাইকেলের সাথে। মাইকেল ইতালিতে বসবাসকারী খুব সাধারণ একটি ছেলে। একদিন সে ক্লাসে স্টেলা নামের একটি মেয়ের পেছনে বসেছিল। তখনই সেখানে তাদের এলাকার পুলিশ ইন্সপেক্টর জিওভানা চলে আসে, যে কিনা মাইকেলের মা। আসলে সে এখানে এসেছিল কারণ মাইকেলের ক্লাসের একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আর সেই বিষয়ে তদন্ত করার জন্য সে স্কুলে এসেছিল। পুলিশ চলে যাওয়ার পর হঠাৎ মাইকেলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে যায়। সেখানে কিছু দুষ্টু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। সন্ধ্যায় একটি পার্টির জন্য মাইকেল তার জমানো টাকা দিয়ে একটি কস্টিউম কিনতে যায়, কিন্তু তার জমানো টাকার পরিমাণ ছিল খুবই সামান্য। তার কাছে এত কম পরিমাণে টাকা ছিল যে সেই টাকায় শুধুমাত্র একটি সস্তা চাইনিজ সুপারহিরো ড্রেসই পাওয়া যায়। ড্রেসটি তার খুব একটি পছন্দ হয়নি, তবুও সে সেটি কিনে নেয়। বাড়িতে আসে সে মন খারাপ করে বসেছিল, কিন্তু তার মা তাকে ভরসা দেয় যে তাকে দেখতে আসলে খুব ভালো লাগছে এবং তার অবশ্যই এই পার্টিতে যাওয়া উচিত। তার মার কথা শুনে সে পার্টিতে যায় এবং পার্টিতে মাইকেল বেশ মজা করছিল। এমনকি আজ তার স্টেলার সাথেও কথা হচ্ছিল, যাকে সে মনে মনে অনেক পছন্দ করত। কিন্তু হঠাৎ সে বখাটে ছেলেরা আবার সেখানে উপস্থিত হয় এবং মাইকেলকে বিরক্ত করতে শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে সে দৌড় দিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। আর এইসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে চিৎকার করে বলে, ইস, আমি যদি অদৃশ্য হয়ে যেতে পারতাম। আর ঠিক তখনই লাইট চলে যায় এবং জানালা দিয়ে সে পালিয়ে বাড়িতে চলে আসে। পরের দিন তার কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে তার ঘুম ভাঙে এবং সে বাথরুমে ব্রাশ করতে যায়। আর সে সেখানে দেখতে পায় যে আয়নায় নিজেকে দেখাই যাচ্ছে না। তার কাপড়গুলো দেখা যাচ্ছিল, কিন্তু তার শরীর একদমই গায়েব। সে দ্রুত সব কাপড় খুলে ফেলে। হঠাৎ তার মা সেখানে চলে আসে, কিন্তু সে মাইকেলকে দেখতে পায় না। এটা দেখে মাইকেল বুঝে যায় যে সে সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছে এবং সে ছাড়া আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। এটা দেখার পর সে একটি কাগজে লিখে রাখে যে সে আজ জলদি স্কুলে চলে যাচ্ছে এবং কাগজটি তার মায়ের কাছে রেখে দেয়। কাগজটি পরে জিওভানা তাকে ফোন করে। অদৃশ্য মাইকেল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে, আমি স্কুলে পৌঁছে গেছি, চিন্তা করো না। এরপর সে তার শরীরে কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে স্কুলে পৌঁছায়। সেখানে গিয়ে সে ভাবে, কেন নিজের এই শক্তি দিয়ে ওই বখাটে ছেলেদের শিক্ষা দিচ্ছি না আমি। এটা ভাবার পর সে তার সম্পূর্ণ কাপড় খুলে ফেলে এবং স্কুলের ভেতরে ঢুকে যায়। ক্লাস চলাকালীন সে এক ছেলের পেন্টেবল গান দিয়ে শিক্ষিকার উপরে রঙের বন্যা বইয়ে দেয়, যার ফলে ওই নির্দোষ ছেলেটির উপর স্কুলের ম্যাম অনেক রেগে যায় এবং তাকে সাসপেন্ড করা হয়। এরপর তার মনে একটি অসৎ পরিকল্পনা আসে। সে মেয়েদের চেঞ্জিং রুমে গিয়ে তাদের কাপড় পাল্টানো দেখতে শুরু করে। সে শক্তি সঠিক ব্যবহারে বদলে ভুল ব্যবহার করতে শুরু করে। হঠাৎ এক মেয়ে ভুল করে তার তয়লাটি মাইকেলের দিকে ছুঁড়ে মারে, আর তয়লাটি মাইকেলের শরীরে আকার ধারণ করে ফেলে। আর ঠিক ওই সময়ই তার শক্তি ফুরিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই সে সবার সামনে দৃশ্যমান হয়ে যায়। চেঞ্জিং রুমে একটি উলঙ্গ ছেলেকে দেখে মেয়েরা চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে থাকে। পরের দিন ক্লাসে আমরা জানতে পারি যে তাদের ক্লাসে আরো একটি ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। হঠাৎ মাইকেলের হাত আবারও ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। ক্লাসে ঘন্টা বাজতেই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সারা শরীরে কাপড় জড়িয়ে সে বাড়িতে পৌঁছে দেখে যে তার ছোট বোন ক্যালেন্ডার তার ঘরে বসে আছে। মাইকেল দেওয়ালের দিকে মুখ করে তাকে চলে যেতে বলে, কিন্তু ক্যালেন্ডার বাইরে যাওয়ার ভান করে ঘরের ভেতরে লুকিয়ে থাকে। বোন চলে গেছে ভেবে মাইকেল তার মুখ থেকে মাফলার সরায় এবং পেছনের দিকে ঘোরে। তাকে দেখে ক্যালেন্ডার ভয়ে চিৎকার করতে থাকে। মাইকেল তাকে শান্ত করে এবং বোঝায় যে সে জানে না কিভাবে, কিন্তু এই চাইনিজ সুপারহিরো কস্টিউমটি তাকে অদৃশ্য হওয়ার শক্তি দিয়েছে। জিওভানা যখন বাড়িতে ফেরে মাইকেল তখন অদৃশ্য অবস্থায় ছিল। সে তার মাকে ফোনে কথা বলতে শোনে যে মাইকেল তার নিজের সন্তান না, সে আসলে তার পালিত সন্তান। অনেক বছর আগে কেউ তাকে জিওভানার বাড়ির সামনে রেখে গিয়েছিল, আর মাইকেল এই বিষয়ে কিছুই জানতো না। তাই সে তার মায়ের কথা শুনে খুব দুঃখ পায় এবং সেখান থেকে বাইরে চলে যায়। যখন সে একা বসে দোলনায় দুলছিল তখনই স্টেলা সেখানে আসে। স্টেলার মনে হয় সেখানে হয়তো কোনো ভূত আছে, কিন্তু সে ভয় না পেয়ে পাশের দোলনাতে গিয়ে বসে। কি অদ্ভুত মেয়ে, ভূতের পাশে গিয়ে বসে। স্টেলা তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়। মাইকেলের নজর একটু দূরে দাঁড়িয়ে থাকা এক লোকের উপরে পড়ে, যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, কিন্তু পরে জানা যায় যে সে লোকটি আসলে অন্ধ। সেখানে সে স্টেলার সাথে অনেক সময় কাটায় এবং বাড়িতে আসার আগে মাটিতে একটি হাসির ইমোজি অঙ্কন করে আসে। রাতের বেলা মাইকেল স্টেলার বাড়িতে পৌঁছায়। স্টেলাও একজন অদৃশ্য বন্ধু পেয়ে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা একে অপরকে কিস করে, কিন্তু হঠাৎ মাইকেলের শক্তি আবারও চলে যেতে শুরু করে। স্টেলা তার মুখ দেখার আগে সে সেখান থেকে পালিয়ে যায়। স্টেলা আসলে একজন জিমন্যাস্টিক ছিল, তাই সে একা একা প্র্যাকটিস করতেছিল। তখনই হঠাৎ কেউ তাকে একটি ডার্ট ছুঁড়ে আক্রমণ করে। দ্রুত সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বাড়িতে বসে মাইকেল সিদ্ধান্ত নেয় যে সে স্টেলাকে তার শক্তির সব কথা জানিয়ে দেবে। সে তার কুকুরকে নিয়ে জিমন্যাস্টিক হলের কাছে পৌঁছায়। সেখানে সে মুখোশ পরা এক লোককে দেখতে পায়, যে স্টেলাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। মাইকেল তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে। তার কুকুর তো সেই লোকটির হাতে কামড় দেয়, কিন্তু লোকটি কোনো মতো স্টেলাকে অপহরণ করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তারা বুঝতে পারে যে বাচ্চারা বাড়ি থেকে পালাচ্ছে না, বরং তাদের অপহরণ করা হচ্ছে। স্টেলার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি নির্জন রুমে আবিষ্কার করে এবং সে দেখতে পায় যে তার মাথার সাথে অনেকগুলো তার জড়ানো। আমরা দেখি সেখানে মাইকেলের এক শিক্ষকও উপস্থিত ছিল। তারা স্টেলার উপর কিছু পরীক্ষা
পরীক্ষা চালায় এবং মাইকেলের সেই দুই বন্ধুর সাথে স্টেলাকেও বন্দী করে দেয়। পরের দিন মাইকেল সমুদ্র সৈকতে একা বসেছিল। তখন সেই অন্ধ লোকটি তার কাছে আসে। মাইকেল কিছু জিজ্ঞাসা করার আগে লোকটি তার প্রশ্নের উত্তর দিচ্ছিল যে সে মাইকেলের মন পড়তে পারছে। সে মাইকেলকে আস্তে আস্তে সম্পূর্ণ সত্যি কাহিনী জানাতে শুরু করে। সে জানায় যে মাইকেলের আসল মায়ের নাম হলো আন্দ্রেজ এবং সে তার আসল বাবা। মাইকেল তার কথা বিশ্বাস করে না এবং চিৎকার করে বলে তুমি মিথ্যে বলছো। সে মাইকেলকে আস্তে আস্তে সম্পূর্ণ সত্যি কাহিনী জানাতে শুরু করে। সে জানায় সে রাশিয়ার একটি গ্রামে খুব সাধারণ একটি ছেলে ছিল, কিন্তু একদিন নিউক্লিয়ার রেডিয়েশন লিক হওয়ার কারণে তাদের গ্রামের বেশিরভাগ মানুষ মারা যায়। কিন্তু যারা বেঁচে গেছিল তাদের মধ্যে অলৌকিক শক্তি চলে আসে। সেনাবাহিনী তাদেরকে অস্ত্রের মতো ব্যবহার করার পরিকল্পনা করে এবং তাদের উপর অদ্ভুত সব এক্সপেরিমেন্ট চালায়। রিপোর্টে দেখা যায় আন্দ্রেজ এবং মাইকেলের মা ছাড়া সেখানে আর কেউ সন্তান জন্ম দিতে পারছিল না। আর ঠিক তখনই মাইকেলের জন্ম হয়। সে ছিল এই অদ্ভুত শক্তি নিয়ে জন্ম নেওয়া প্রথম শিশু। তাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য আন্দ্রেজ ও মাইকেলের মা তাকে নিয়ে মিলিটারি ক্যাম্প থেকে পালিয়ে যায়। আন্দ্রেজ মাইকেলকে নিয়ে কোনো মতো বাঁচতে পারলেও তার স্ত্রী মারা যায়। সে জানতো মাইকেল তার সাথে কখনো নিরাপদ থাকবে না, তাই সে নিজের শক্তি ব্যবহার করে জিওভানার মন পড়ে জানতে পারে যে সে একজন দয়ালু নারী। তখনই সে তার সন্তানকে তার বাড়ির সামনে রেখে যায়। এখন এই মিলিটারিরা জেনে গেছে যে এই বিশেষ শিশুটি এই এলাকাতে কোথাও আছে। আন্দ্রেজ মাইকেলকে একটি বিশেষ স্যুট দেয় যা পরলে তার শরীর অদৃশ্য হয়ে যাবে। মাইকেলের সে দ্রুত শিক্ষকের সাথে কথা বলার সময় জিওভানা জানায় যে সে মাইকেলকে দত্তক নিয়েছে। এটা শুনে শিক্ষকের সন্দেহ হয় যে মাইকেলই হয়তো সেই বিশেষ ছেলে। সত্য জানার জন্য সে মাইকেলের বাড়িতে পৌঁছায়। কথা বলার সময় মাইকেল শিক্ষকের হাতে কুকুরে কামড়ের দাগ দেখতে পায় এবং সে বুঝে যায় যে এই লোকটা স্টেলার অপহরণকারী। সে রুমে গিয়ে অদৃশ্য হয়ে যায় এবং সুযোগ বুঝে পালিয়ে যায়। পালানোর সময় মাইকেল তাকে উত্তপ্ত করে। পালানোর সময়কে সে তার বন্ধু ইভানকে দেখতে পায়। সে তার পেছনে বসে পড়ে এবং দ্রুত বাইক চালাতে বলে। এদিকে স্টেলা বুদ্ধি খাটায় যে তারা যদি একজনের উপর আরেকজন দাঁড়ায় তবে রুম থেকে বের হতে পারবে। তার বুদ্ধি কাজে দেয় এবং সে ছাদে পৌঁছে একটি সার্চ লাইট পায়। সে লাইটের উপর ঠিক তেমনই একটি স্মাইলি ইমোজি আঁকে যেমনটা মাইকেল তাদের প্রথম পরিচয়ের দিন এঁকেছিল। সে সিগন্যাল দেখে মাইকেল বুঝে যায় যে স্টেলা কোথায় আছে। ইভানের সাথে সে সেখানে পৌঁছায়। ইভানকে সে ইলেকট্রিক সার্কিটে কোনো একটি প্রবলেম তৈরি করতে বলে আর সে অদৃশ্য হয়ে বিল্ডিং এ ঢুকে যায়। এরপর মাইকেল তার শক্তির ব্যবহার করে গার্ডদের আটকে দেয় এবং বন্দী থাকা বাচ্চাদের উদ্ধার করে। সেখানে তাদের ভিতর অনেক মারামারি হয় এবং মাইকেল স্টেলাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু স্টেলা মাইকেলকে মনে মনে অনেক পছন্দ করত। এজন্য সে তাকে বলে আমি তোমার সাথে থাকবো এবং আমরা একসাথে এখান থেকে বের হব। এটা শুনে মাইকেল রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ স্টেলা মাইকেলকে সরাসরি সেই খারাপ লোকদের কাছে নিয়ে যায় যাদের থেকে সে পালাচ্ছিল। যেটা দেখার পর মাইকেল অনেক কষ্ট পায়। আসলে মাইকেল তো তখন জানতো না স্টেলা তখন অজ্ঞান ছিল এবং তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছিল এক রহস্যময় বৃদ্ধ লোক। সেই বৃদ্ধ যে কারো মস্তিষ্ক কবজা করতে পারত। মিলিটারিরা মাইকেল ও স্টেলাকে একটি সাবমেরিনে ভরে সমুদ্রপথে নিয়ে রওনা হয়। সাবমেরিনের ভেতরে মাইকেল জানতে পারে যে তার কাছে শুধু অদৃশ্য হওয়ার শক্তি নয়, আরো একটি বিশেষ শক্তি আছে। সে চাইলে তার মনের শক্তি দিয়ে জিনিসপত্রকে ধ্বংস করতে পারবে। সে তার এই নতুন শক্তি ব্যবহার করে এবং সাবমেরিনের সব গুন্ডাদের খতম করতে শুরু করে। সেখানে থাকা বৃদ্ধ লোকটি মাইকেলকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে আর পেরে ওঠে না। সে সর্বপ্রথমে স্টেলাকে একটি সেফ ক্যাপসুলের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর একদম শেষ সময়ে মাইকেলও একটি ক্যাপসুলের ভিতরে ঢুকে যায় এবং সেই সময়ে সেই বৃদ্ধ লোক বলে ওঠে তার মা তার জন্য অপেক্ষা করছে এবং সে তার উপর অনেক রেগে যাবে। মাইকেল তার উত্তরে বলে ওঠে যে আমার মা তো মারা গেছে। এরপর মাইকেল এবং স্টেলা সমুদ্রের উপরে উঠে আসে। ইতিমধ্যে জিওভানা সেখানে ছুটে এসে মিশেলকে জড়িয়ে ধরে। সে মিশেলের গায়ে একটি কম্বল জড়িয়ে দেয় আর ঠিক আড়াল থেকে সেখানে মিশেলের আসল বাবা আন্দ্রেজ সেখানে ফিরে আসে। মিশেল তার বাবাকে অনুরোধ করে যে সে যেন তাদের সাথে থেকে যায়, কিন্তু আন্দ্রেজ জানায় তাকে এখন চলে যেতে হবে, তার কাজ এখনো শেষ হয়নি। তবে সে জানায় যে তাদের মনে যোগাযোগ সব সময় থাকবে, তুমি যে কোনো সময় আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবা এবং মিশেলের যখনই প্রয়োজন হবে সে তাকে বুঝতে পারবে। মাইকেল তার বাবার কাছে প্রশ্ন করে যে তারা যদি আমাকে খুঁজছিল তাহলে তারা স্টেলাকে কেন কিডন্যাপ করে। মাইকেলের বাবা তার উত্তরে বলে ওঠে এসব জানার আর কোনো প্রয়োজন নেই, এখন সব থেকে জরুরি কাজ হলো সবার মন থেকে সবকিছু ভুলিয়ে দেওয়া। এরপরে স্টেলা মাইকেলের কাছে আসে এবং সে মাইকেলকে জানায় যে এই গত কয়েকদিনের ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আর তোমার সাথে কাটানো সময়গুলো আমার মনে থাকবে। মাইকেল স্টেলার কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে জানে যে কিছুক্ষণের মধ্যে স্টেলা সবকিছু ভুলে যেতে চলছে। আর তখনই স্টেলা সেখান থেকে চলে যায়। স্টেলা চলে যেতে অ্যান্দ্রেস তার শক্তি ব্যবহার করে সবার মন থেকে সবকিছু ভুলিয়ে দেয় এবং সবাই সবকিছু ভুলে যায়। এরপর মাইকেলকে আবারও স্কুলে দেখানো হয়, যেখানে সেই দুই বকাটে ছেলে তাকে আবার বিরক্ত করছিল, কিন্তু মাইকেল আগের মতো ভীতু নেই। ইভানকে সে বলে তার আসলে মনোযোগের অভাব, সেই জন্য সে এমন করে এবং সে ব্র্যাডোকে বলে তোর বাবা তো তোর উপর সবসময় রেগে থাকে আর সে রাগ তুই আমার উপরে ঝাড়িস। মাইকেলের মুখে এই সত্য কথা শুনে তারা দুজনেই চুপসে যায় এবং অনেক ভয় পায়। এদিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাইকেল স্টেলাকে জিজ্ঞাসা করে যে সে স্কুল পার্টিতে যাবে কিনা, কিন্তু স্টেলা তার উত্তরে জানায় যে সে মাইকেলের সাথে
হাঁটতে চায়, আর মাইকেল রাজি হয়ে যায় এবং তারা একসাথে হাঁটতে শুরু করে। আর এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায়।